জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ 31 জুলাই, অর্থাৎ জুলাই মাসের সর্বশেষ দিন আজকে। তো আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছি তারা আগস্ট মাসের জন্য অপেক্ষা করতেছি। কেননা অনেকে বলতেছে বা অনেকে বিভিন্ন সূত্র থেকে জেনে বলতেছে বা অনেকে আশাবাদী যে প্রতিটা মাসে আমরা কম বেশি আশাবাদী। কেননা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছে বাংলাদেশি ভাই বোনদের জন্য তারা ভিসার জটিলতা একটা ভয়ানক অবস্থায় জটিলতার মধ্যে পড়ে গেছে সবাই। কেননা যারা চাইলে এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। ক্যান্সেল করে অনেক মানুষ দিন দিন আনলিগেল হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। কেউ চাইলে তার বিজনেসটা নতুন করে সেট আপ করতে পারতেছে না, কারণ সেট আপ করতে গেলে সেখানে লোকের প্রয়োজন, সে লোকের ভিসা লাগাতে পারতেছে না। এভরিথিং সকল ধরনের জটিলতার মধ্যে বরাবরে আমরা সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করতেছে তারা পড়তেছে। তেমন অবস্থায় সবাই কম বেশি প্রত্যেকটা মাসের জন্য অপেক্ষায় থাকে না কোনো গুড নিউজ আসবে। তবে পিছনে যে মাসগুলো চলে গেছে সেই মাসগুলো থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা যে আগস্ট মাসের জন্য সবাই বলতেছে বিষয় করবে। তবে আমরাও আশাবাদী, ইনশাল্লাহ। আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাদের সংযুক্ত আরব আমিরাতে যারা প্রবাসী ভাইরা বোনেরা বিষয় জটিলতার জন্য অনেক ধরনের ভোগান্তিতে পড়তেছেন তাদের সকল সমস্যার জন্য দূর হয়ে যায়। তো আরেকটা কথা হচ্ছে সবাই মনে রাখবেন, কিন্তু আগস্ট মাসের 1 তারিখ বলেন, সবাই বলতেছে গণহারে আগস্ট মাসে 1 তারিখে বিষয় করবে। এক্স্যাক্টলি আগস্ট মাসের 1 তারিখ বলেন আর লাস্টের 30 তারিখ বলেন। কেননা যারা সংযুক্ত আরব আমিরাত আছেন তারা জানেন তারিখ দিয়ে কখনো আজ পর্যন্ত বিষয় খুলবে এরকম কিছু বলে না, নিউজ বলে নাই। যে ভাই অনেকে বলতেছে ভাই 31 তারিখ রাত্রে 12টার পর জানা যাবে, কে বলতেছে 1 তারিখে শুরু থেকে জানা যাবে, কে বলতেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে জানা যাবে। তো আমি এক্স্যাক্টলি বলবো ভাই, ইনশাল্লাহ আশা আমরা সবাই করতেছি, প্রত্যেকটা মাসের জন্য আমরা আশা করি যে বিষয় খুলবে, কিন্তু খুলে নাই। তবে এবার বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানছি বা বুঝছি বা যেভাবে আলোচনা চলতেছে, তো ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ আশাবাদী আগস্ট মাসে আমাদের জন্য কোনো না কোনো গুড নিউজ আসবে, এতটুকু বলতে পারি। বাকিটা আল্লাহ খায়ের। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অনেক ইউটিউব চ্যানেলের বাইরে আছেন যারা প্রতিনিয়ত আপডেট দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে তারা বিভিন্ন আরও কিছু অসাধু কিছু ইউটিউবের চ্যানেলে যারা আছেন তারা এমনভাবে নিউজগুলো করেন যে হেডলাইনে বলতেছেন, থাম্বনেলে বলতেছেন বা বিষয় কখন হয়ে গেছে, তখন আবার ইউটিউব ভিতরে বলতেছে যে বিষয় অমুক তারিখে খুলবে বা অমুক তারিখের ভিতরে সব কিছু সমাধান হয়ে যাবে, বড় ধরনের পরিবর্তন আসতেছে, এটা আসতেছে। আমি তাদেরকে বলবো ভাই, যতটুকু নিউজ অথেন্টিক নিউজ পারেন দিবেন। কারণ আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছে যারা অনেকে যে সারাদিন পরিশ্রম করার পরেও একটা নিউজের জন্য রাতে যখন মোবাইলটা হাতে নিয়ে কোনো একটা নিউজ দেখি অথবা অবসর টাইমে যখন মোবাইলটা হাতে নিয়ে নিউজটা দেখে, তো তারা একটা অথেন্টিক নিউজের জন্য অপেক্ষা করে। আপনি এমন একটা নিউজ দিবেন যেন আপনার উপর তারা ভিউয়ার্সেরা অডিয়েন্সেরা আপনার উপর ট্রাস্ট করতে পারে, যে আপনার কাছ থেকে একটা অথেন্টিক নিউজ পেতে পারে। আপনি তাদেরকে বিভ্রান্তমূলক মেসেজ দিবেন না বা বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা বলবেন না যে ভিসার জন্য এটা পরিবর্তন, ভিসা আজও খুলবে না, ভিসা কখনো খুলবে না, ট্রান্সফার হবে না, আপনার ট্রান্সফার হতে গেলে আপনার এই জিনিস অবশ্যই আপনাকে করতে হবে, আপনাকে করবে। এগুলো মানুষকে হয়রান করবে না। যেটা এক্স্যাক্টলি নিউজ, যেটা বলবেন যে গভর্নমেন্টের তরফ থেকে কখনো কোনো কিছু রেফারেন্স দিছে, তাহলে রেফারেন্স উল্লেখ করে বলবেন যে এই জিনিসটা চাচ্ছে। এরকম অনেক মানুষ আছে মানুষকে বিভ্রান্তমূলক নিউজগুলো দেয়, অনেকে তো হয়তো জিনিসগুলো দেখতেছে না যে বা হয়তো মনে করে এরকম একটা হচ্ছে, আসলে মোটেই এরকম কিছু হচ্ছে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসী যে ভিসা জটিলতা ভুগতেছে এই ভিসা জটিলতা থেকে যেন সকল কিছু সমস্যা থেকে যেন দূর করে সমাধানের একটা রাস্তা বের হয়ে আসে, আমরা সেই দোয়াই করি। আর ইনসাইডের ট্রান্সফার ভিসার পাশাপাশি আরেকটা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ফ্যামিলি ভিসা। আউটসাইডের ইনসাইডে বর্তমানে ভিসা চলতেছে, আউটসাইডের জন্য সবাই অপেক্ষা করতেছে আউটসাইডের ভিসাটা কবে ওপেন হবে। তো আশা করি যদি নর্মাল কোনো ভিসা চালু হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আউটসাইডের ফ্যামিলি ভিসার জন্য হবে। তবে এই মুহূর্তে আউটসাইডের এমপ্লয় ভিসা অথবা আপনার ভিজিট ভিসা থেকে কিন্তু আমাদের এই মুহূর্তে ট্রান্সফারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছি, তারা ট্রান্সফার ভিসার জন্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। তা আমরা চাই আমাদের প্রবাসী পক্ষ থেকে আমরা এতটুকু দাবি জানাই আমাদের ট্রান্সফার ভিসার জন্য সকল ধরনের দ্রুত যে সমস্যাগুলো আছে এগুলো কাটিয়ে জন্য সমাধানের রাস্তা বেরিয়ে আসে, সেই প্রত্যাশায় থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ যদি অথেন্টিক কোনো ভালো নিউজ যদি আসে ইনস্ট্যান্ট আমরা আপনাদেরকে জানাই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।